আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা .com-এ নতুন একটি খবর এসছে। নতুন বেতন কাঠামোয় মূল বেতন দ্বিগুণ পর্যন্ত বাড়ার আভাস। সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে। নতুন বেতন কাঠামোয় মূল বেতন সর্বোচ্চ ১০০% বা দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে। তবে সব ক্ষেত্রে সমান হারে বেতন বাড়বে না। নিম্ন গ্রেডের শিক্ষার্থীদের বেতন তুলনামূলকভাবে বেশি বাড়ানো হতে পারে। আমরা একটু বিস্তারিত দেখি। বলা হচ্ছে এখানে যে নতুন বেতন কাঠামোয় মূল বেতন সর্বোচ্চ ১০০% বা দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না। এখানে বলা হয়েছে যে এই যে বলা হয়েছে যে সর্বনিম্ন বেতন স্কেল ছিল পূর্বে ৮,২৫০ টাকা। সেই বেতন এখন হবে কত? ২০,০০০ টাকা। তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সর্বনিম্ন ছিল ৮,২৫০, সেখানে হয়ে গেল কত? ২০,০০০। তাহলে এখানে কি হলো? কি পরিমাণ হার এখানে বৃদ্ধি পেল? আর সর্বোচ্চ ধাপ ছিল ৭৮,০০০ টাকা, সেখানে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা। আর বৈশাখী ভাতা ছিল 20%, সেটা এখন হবে 50%। আর এখানে আরেকটা কথা বলা হয়েছে যে যাতায়াত ভাতার ক্ষেত্রে দশম থেকে 20তম গ্রেড এরা একটু সুবিধা বেশি পাবে। এখানে আরো বলা হয়েছে যে 10ম থেকে 20তম গ্রেড কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বেতন রাখার সুপারিশ আসতে পারে। অর্থাৎ 10ম থেকে 20তম গ্রেড যেসব কর্মকর্তা আছে, তাদের বেতন তুলনামূলকভাবে বেশি বাড়বে। কাদের সাথে বাড়বে? যারা 1 থেকে 9ম গ্রেডের মধ্যে আছে, তাদের বেতনটা একটু সীমিত হতে পারে, অর্থাৎ একটু কম হবে। আবার দেখেন, ১ম থেকে 9ম গ্রেড পর্যন্ত বেতন বাড়তে পারে ৬০ থেকে ৭০%। আর 10ম থেকে 20তম গ্রেড এদের বেতন হবে কত? ৯০ থেকে ১০০%। তাই বলা হচ্ছে বারবার যে ১ থেকে ৯ম গ্রেড পর্যন্ত এদের বেতন কিছুটা কম হবে। তবে কার কত বেতন হচ্ছে, মূল বেতন হচ্ছে, বেসিক হচ্ছে, এটা এখনো জানা যায়নি, আমাদের কাছে আসেনি। আসলে আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।